আসসালামু আলাইকুম। এই ছোট্ট একটা কড়াইয়ে আজকে রান্না হচ্ছে, কারণ খলসা মাছ শুধু আমি আর আব্বুই খাই। তো আজকে আমি খলসা মাছটা ভুনা করব। তো ছোট্ট কড়াই নিয়েছি, আর এখানে হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ, মানে খলসা মাছ যতটুকু মাছ হিসাবে আর কি পেঁয়াজ দিয়েছি, যেহেতু ভুনা করব আর কি। তো আমার মানে খুব সহজ একটা রান্না, মানে আপনারা সবাই জানেন ভুনাটা সহজেই হয়। আর এই বাটিতে করে তেলের সাথে, এটা আব্বুর রেসিপি, যে মশলার মধ্যে পানি দিয়ে রাখলে ইয়ে হয়, মানে মশলাটা পুরার সম্ভাবনা কম থাকে কড়াইয়ের মধ্যে। তো পেঁয়াজটা একটু মানে হালকা বাদামি কালারে হয়ে আসলে, ওই মশলা বলতে ওখানে হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই কয়েকটা জিনিস শুধু আছে, এর থেকে বেশি কিছুই নাই। তো ওগুলা একটু কষিয়ে নিয়ে পরে হচ্ছে এই যে সুন্দর করে খলসা মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলা আসলে আপনাদেরকে শেখানোর জন্য বলছি না, মানে আমি কিভাবে রান্না করেছি আমি সেটা আপনাদেরকে বলছি। তো এই যে মাছটা প্রায় শেষের দিকে, মানে আম্মু আবার এটা রান্না করে কি একসাথে, মানে আলু দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে, ওই মশলাগুলা দিয়ে হচ্ছে একসাথে মাখায়, মানে হাত দিয়ে মাখিয়ে আর কি, আর বসিয়ে দেয়। তো আমি হচ্ছে আজকে আবার একটু আর কি ভুনা করেছি। তো এই তো আমার ভুনা রান্না শেষ।